আল্লাহ আল্লাহ, এই দুটি শব্দে যেন আজ গোটা মধ্যপ্রাচ্যের আকাশ বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। যে শান্তির স্বপ্ন কয়েক সপ্তাহ আগেও বিশ্বকে খানিকটা স্বস্তি দিয়েছিল, তা যেন আজ এক নিমিষে ধোঁয়ায় মিলিয়ে যাওয়ার উপক্রম। কারণ আবারও শুরু হয়ে গেছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সেই ভয়ঙ্কর হামলা আর পাল্টা হামলার নিষ্ঠুর খেলা। বিশ্লেষকরা রীতিমতো শঙ্কিত। তাদের ধারণা, এই উত্তেজনার আগুনে পুরো ছাই হয়ে যেতে পারে দুই দেশের মধ্যে সদ্য গড়ে ওঠা সেই ভঙ্গুর শান্তি চুক্তি। প্রশ্ন এখন একটাই, এই আগুন কি নেভানো যাবে, নাকি গোটা অঞ্চল গ্রাস করে ফেলবে এক নতুন যুদ্ধের দাবানল? ঘটনার সূত্রপাত গত রাতে। গভীর রাতের নিস্তব্ধতা যখন গোটা অঞ্চলকে আচ্ছন্ন করে রেখেছিল, ঠিক তখনই বজ্রপাতের মতো নেমে আসে যুক্তরাষ্ট্রের আঘাত। ইরানের ওপর অতর্কিতভাবে চালানো হয় এক ভয়াবহ হামলা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সেই বিষয়টি নিশ্চিত করে জানায়, মার্কিন এই হামলার দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় সূত্র বলছে, হামলায় কেশম দ্বীপ, বন্দর আব্বাস, সিরি এলাকা আক্রান্ত হয়েছে। রাতের আধারে হঠাৎ করে আকাশ থেকে নেমে আসে এই মৃত্যুর বার্তা, যেন গোটা ইরানকে স্তব্ধ করে দিয়েছে মুহূর্তের জন্যই। ইরান কি চুপ করে বসে থাকার পাত্র? না। যুক্তরাষ্ট্রের এই দুঃসাহসিক হামলার পরপরই কঠোর এবং ভয়ঙ্কর পাল্টা জবাব দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, যা আইআরজিসি নামে বেশি পরিচিত। প্রতিশোধের আগুন জ্বলতে থাকা ইরান আর এক মুহূর্তও দেরি করেনি। ইরানের সামরিক বাহিনী এক আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়ে দিয়েছে, তারা বুধবার কুয়েতে ও বাহরাইনে আনুষ্ঠানিকভাবে 85টি মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে বিধ্বংসী হামলা চালিয়েছে। বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, ইরানের লক্ষ্যবস্তুতে চালানো মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবেই এই কঠোর জবাব দেওয়া হয়েছে, যেন প্রতিটি আঘাতের বদলা এবার আঘাতে মিটিয়ে দিতে চাইছে তেহরান। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড, সংক্ষেপে সেন্টকম, দাবি করেছে ভিন্ন কথা। তাদের ভাষ্য অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাকালীন 3টি বাণিজ্যিক জাহাজের ইরান হামলা চালানোর তাৎক্ষণিক জবাব হিসেবে তারা নতুন করে এই অভিযান শুরু করেছে। অর্থাৎ দুই পক্ষকেই একে অপরকে দোষাচ্ছে, একে অপরকেই দায়ী করছে এই রক্তক্ষয়ী সংঘাতের জন্য। সেন্টকম আরও এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তারা জানিয়েছে, মার্কিন বিমান বাহিনীর রাতভর 80টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ভাবা যায়, একটি রাতের মধ্যেই 80টিরও বেশি স্থাপনায় বর্ষিত হচ্ছে মৃত্যুর অগ্নিবৃষ্টি। উত্তেজনার মধ্যেই সামনে আসে আরও একটি রহস্যময় ঘটনা। ইউকে মেরিন ট্রেড অপারেশনস জানিয়েছে, সোমবার হরমুজ প্রণালী দিয়ে চলাকালীন একটি ট্যাঙ্কারের ইঞ্জিন রুমে হঠাৎ করে একটি অজ্ঞাত বস্তু আঘাত হানে, আর এর ঠিক পরপরই দাউ দাউ করে চলে ওঠে এবং আগুন লেগে যায়। কে ছুড়ল সেই অজ্ঞাত বস্তু? কার হাতে ছিল সে আগুন লাগানোর ইন্ধন? এই প্রশ্নের কোনো সুস্পষ্ট উত্তর এখনো মেলেনি। রহস্যের কুয়াশা যেন আরো ঘন হয়ে জড়িয়ে ধরেছে হরমুজ প্রণালীর সেই উত্তাল জলরাশিকে। আর ঠিক এই অস্পষ্টতার মধ্যেই আবারও উঠে এসেছে ইরানের সেই তৃপ্ত ঘোষণা। ইরানের সামরিক বাহিনীর পুনর্ব্যক্ত করে জানায়, তারা বুধবার কুয়েত ও বাহরাইনের 85টি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আইআরজিসি দৃঢ়ভাবে দাবি করেছে, ওই হামলার ওই সমস্ত দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের কণ্ঠে যেন প্রতিশোধের এক অদ্ভুত তৃপ্তি আর দৃঢ়তা। ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর, অর্থাৎ সেই দুর্ধর্ষ আইআরজিসির এক বিবৃতিতে বিস্তারিত জানায় তাদের হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে। তারা জানিয়েছে, বন্দর সালমান, বাহরাইনের 5ম নৌজেলা এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে তারা ভয়াবহ হামলা চালিয়েছে। এই নামগুলো এখন যেন আতঙ্কের প্রতীক হয়ে দাঁড়িয়েছে গোটা উপসাগরীয় অঞ্চলে। হামলার এই ভয়াবহতায় কাঁপতে থাকা বাহরাইনীয় চুপ থাকেনি। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমান হামলার সতর্কতার সাইরেন বাজানো হয়েছে গোটা দেশ জুড়ে। সেই সাইরেনের বিকট শব্দ যেন থমকে গেছে মানুষের হৃদস্পন্দনে। কর্তৃপক্ষের পক্ষ থেকে সকল নাগরিক ও বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন শান্ত থাকেন এবং দ্রুত নিকটতম নিরাপদ আশ্রয়স্থলে যান। আতঙ্কিত মানুষ তখন প্রাণ বাঁচাতে ছুটে এদিক ওদিক। মানুষের চোখ মুখে অনিশ্চয়তার ছায়া। এই সংঘাতের ঢেউ আছড়ে পড়েছে কুয়েতের মাটিতেও। ইরানি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমেদ আল সাবাহ আজ সরজমিনে উপস্থিতি দেখতে ছুটে যান। তিনি কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল পরিদর্শন করেন। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নিজের চোখে দেখলেন হামলার ভয়াবহতা। এই পরিদর্শনের সময় তাকে হামলার সৃষ্ট মৃত এবং আহতের ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর মুখাবয়বে তখন ফুটে উঠেছিল গভীর উদ্বেগ আর বেদনার ছাপ। এই গোটা ঘটনার সবচেয়ে বেদনাদায়ক দিকটি ছিল এই প্রেক্ষাপট, কারণ এই সংঘাত কোনো সাধারণ সময়ে ঘটছে না। মাত্র কিছুদিন আগে গত 17 জুন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে এক সমঝোতা স্মারক। সেই শান্তির কাগজের সইয়ের কালি এখনো শুকোয়নি ভালো করে, অথচ তারই মধ্যে আবারও জেগে উঠল যুদ্ধের দামামা। এই সমঝোতার স্মারক স্বাক্ষরের পর থেকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সবচেয়ে ভয়াবহ গোলাগুলির ঘটনা হিসেবে চিহ্নিত করা থাকলো। আশার কথা একটাই, দুই দেশের কেউই আসলে পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না। এবছরের শুরুতে টানা 5 সপ্তাহ ধরে চলা সেই ভয়ঙ্কর পূর্ণাঙ্গ সংঘাতের স্মৃতি এখনো দগদগে রয়েছে। সেই রক্তক্ষয়ী 5 সপ্তাহের ভয়াবহতায় ফিরতে চায় না কোনো দেশই, কিন্তু চাওয়ার বাস্তবতার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তা আজও একবার প্রমাণিত হলো সেই আকস্মিক সংঘাতে। প্রশ্ন এখন গোটা বিশ্বের সামনে ঝুলে রয়েছে এক অমীমাংসিত ধাঁধার মতো। এই আঘাত আর প্রত্যাঘাতের নিষ্ঠুর চক্র কি এখানেই থেমে যাবে, নাকি ধীরে ধীরে টেনে নিয়ে যাওয়া হবে সেই পূর্ণাঙ্গ যুদ্ধের অতল গহ্বরে, যা থেকে ফিরে আসার কোনো পথ নেই? দুই পক্ষের একে অপরের প্রতি আঙুল তোলা, একে অপরকে দোষারোপ করা, এই সব কিছুর মধ্যে চাপা পড়ে যাচ্ছে অসংখ্য সাধারণ মানুষের আর্তনাদ, যা কেবল শান্তির স্বপ্ন দেখাচ্ছিল। আকাশ যুদ্ধ বিমানের গর্জন, ভূমিতে ড্রোনের আঘাত, বন্দরে জ্বলতে থাকা ট্যাঙ্কারের আগুন আর সাইরেন্টের বিকট শব্দ, এই সব কিছু মিলিয়ে গোটা মধ্যপ্রাচ্য যেন আজ এক বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে ইরানে আয়োজন করা হয়েছিল ইতিহাসের অন্যতম বৃহৎ জানাজার। লাখো মানুষের ঢল, আবেগঘন পরিবেশ আর প্রতিশোধের নানা স্লোগানে মুখর ছিল পুরো প্রাঙ্গণ। সেই জানাজা যেন শুধু এক নেতার শেষ বিদায়ের জানাজা অনুষ্ঠিত ছিল না, বরং পরিণত হয়েছিল নতুন এক শপথের মঞ্চে। ইরান যেন সেই প্রতিজ্ঞা করেছিল এই ঘটনার জবাব তারা দেবে, আর সেই প্রতিশোধের অগ্নি শপথেরই যেন বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে একের পর এক নতুন হামলায়। পরিস্থিতি ক্রমে আরো উত্তপ্ত হয়ে যাচ্ছে, আর পুরো অঞ্চল জুড়ে বাড়ছে নতুন সংঘাতের আশঙ্কা। এখন সবার নজর একটা প্রশ্নেই, এটা কি প্রতিশোধের সূচনা, নাকি সামনে আরো বড় কোনো পদক্ষেপের ইঙ্গিত রয়েছে? আকাশে যুদ্ধ বিমানের গর্জন, ভূমিতে ড্রোনের আঘাত, বন্দরে জ্বলতে থাকা ট্যাঙ্কারের আগুন আর সাইরনের বিকট শব্দ, এই সব কিছু মিলে গোটা মধ্যপ্রাচ্য যেন আজ এক বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে রয়েছে। একটি মাত্র স্ফুলিঙ্গই যথেষ্ট গোটা অঞ্চলকে আগুনে ঝলসে দেওয়ার জন্য। বিশ্লেষকরা তাই শ্বাসরুদ্ধভাবে অপেক্ষা করছে পরবর্তী মুহূর্তের জন্য। আসন্ন সেই মুহূর্তে কি শান্তির বার্তা নিয়ে আসবে, নাকি আরো গাঢ় অন্ধকারের দিকে ঠেলে দেবে এই যুদ্ধ বিধ্বস্ত জনপদকে? উত্তর এখন অজানা, এবং সেই অজানা উত্তরের অপেক্ষায় থমকে আছে গোটা বিশ্ব। আল্লাহ আল্লাহ, এ আকুতি যেন আজ ভেসে বেড়াচ্ছে সংঘাতের বিধ্বস্ত প্রতিটি মানুষের ঠোঁটে। শান্তি ফিরে আসুক, রক্তপাত থেমে যাক, এটা এখন গোটা মানবতার একমাত্র প্রার্থনা। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।